এক ময়মনসিংহের আন্টির কাছ থেকে শিখেছিলাম চাপা শুটকির বিরান। তো আমি আজকে 3টা চাপা শুটকিকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এটা পাটায় পিষে নিয়েছি, একদম কাটা সহ, কোনো কাটা থাকবে না। এরপরে কড়াইতে তেল দিয়ে বেশি করে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি করেছি। এরপরে যে একটু ভাজা ভাজা হয়ে আসবে সে আমি অল্প করে একটু পানি দেবো যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। এরপরে আমি 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ আর আপনার শুকনা মরিচের গুঁড়া দিয়েছি একটু বেশি করে, কারণ শুটকিতে ঝাল ঝাল না হলে ভাল লাগে না। আর 1 চা চামচ অল্প করে একটু জিরার গুঁড়া দিয়েছি। তো এই পর্যায়ে আমি মশলাটা অনেকক্ষণ ধরে কষাবো। কষানো হয়ে গেলে যে চাপা শুটকিটা বেটে রেখেছিলাম সেটা আমি এখন এটার মধ্যে দিয়ে দিব। এরপরে আমি আরও কিছুক্ষণ ধরে কষাবো যতক্ষণ এটা একটু শুকিয়ে না আসবে আর তরকারিতে একটু তেল তেল না উঠবে। যখনই তেল উঠবে এবং শুকিয়ে আসবে তখন আমার এই চাপা শুটকির বিরানটা হয়ে যাবে। গরম ভাতের সাথে এটা খেতে কী যে মজা! আর আজকে সারাদিন আমি ভর্তা দিয়ে ভাত খাবো। কয়েক প্রকারের ভর্তা করেছি। চাপা শুটকির ভর্তা হলে আমার আর কিচ্ছুই লাগে না। মাংস মাছ কিছুই আমার ভালো লাগে না। আমার খুবই পছন্দের একটা খাবার চাপা শুটকি। ধন্যবাদ সবাইকে।